স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের একদম যে লাস্ট চ্যাপ্টারটা রয়েছে সেই লাস্ট চ্যাপ্টারের 3টে টপিকের মধ্যে অলরেডি 2টো টপিক আমরা আলোচনা করেছি। ফার্স্ট টপিকটা হলো যে অ্যাডজয়েন্টের সাহায্যে কী করে আমরা এ ইনভার্স বের করি বা কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করি। সেকেন্ড টপিক ছিল আমরা ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা কী করে সলভ করতে পারি। এই দুটো আমরা আলোচনা করেছি। যদি কেউ মিস করে থাকো অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবে। আজকে আমরা যেটা করব সেটাও খুব গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক এই নিয়মের সাহায্যে আমরা করতে পারবো। সেটা হলো কি এলিমেন্টারি রো অর কলাম অপারেশন বা এলিমেন্টারি রো অর কলাম ট্রান্সফরমেশন। ঠিক আছে, প্রাথমিক সারি বা স্তম্ভ রূপান্তরের মাধ্যমে আমরা এ ইনভার্স কী করে বের করব সেটা আজকে আমরা শিখব। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটা। তো সময় নষ্ট না করে চলো শুরু করি আজকের ক্লাস। তো প্রথমেই যেটা বলবো সেটা হলো কি রো অ্যান্ড কলাম ট্রান্সফরমেশন কি, প্রাথমিক সারি বা স্তম্ভ রূপান্তর কি, এলিমেন্টারি জিনিসটা কি। অ্যাকচুয়ালি দেখো আমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো কলাম অপারেশন করেছিলাম, এখানটায় আমরা রো কলামের ট্রান্সফরমেশন করব এবং এখানে 3টে নিয়ম আছে। আগের যেই ডিটারমিনেন্টের নিয়মগুলো করেছিলাম সেরকম ধরনেরই 3টে নিয়মে এই ট্রান্সফরমেশনগুলো হতে পারে, সেগুলো আমি পরপর বলছি। আর যেটা আমি বলছি রো অথবা কলাম, অর্থাৎ কোনো একটা অপারেশন যখন আমরা শুরু করব, কোনো একটা ইনভার্স বের করা শুরু করব, যদি আমরা রো অপারেশনের সাহায্যে বা রো ট্রান্সফরমেশনের সাহায্যে করতে বলে দেওয়া থাকে প্রশ্নে, তাহলে কিন্তু আমাদের সারি বা স্তম্ভ যেটা বলে দেওয়া থাকবে সেই মতোই করতে হবে। এবার যদি বলে দেওয়া না থাকে, শুধু বলে দেওয়া থাকে যে প্রাথমিক সারি অথবা স্তম্ভ, প্রাথমিক রূপান্তরের মাধ্যমে আমরা এই ইনভার্স বের করব কিভাবে, তখন তুমি সারি রূপান্তর অথবা কলাম রূপান্তরের সাহায্যে, স্তম্ভ রূপান্তরের সাহায্যে করতে পারো। কিন্তু যখন যেই অঙ্কটা আমরা যেভাবে শুরু করব সেভাবেই কিন্তু শেষ করতে হবে। অর্থাৎ রো অপারেশন দিয়ে যদি শুরু করি তাহলে রো ট্রান্সফরমেশনের সাহায্যে আমাদের শেষ করতে হবে, যদি স্তম্ভ রূপান্তর করি তাহলে স্তম্ভ রূপান্তরের মাধ্যমে আমাদের শেষ করতে হবে। তো এই রো অথবা কলাম ট্রান্সফরমেশনের 3টে ধাপ আমি বললাম। যদি রো ট্রান্সফরমেশন করতে হয় তাহলে রো ট্রান্সফরমেশন বলবে এলিমেন্টারি রো ট্রান্সফরমেশনের সাহায্যে, যদি কলাম ট্রান্সফরমেশন করতে হয় তাহলে বলবে প্রাথমিক স্তম্ভ রূপান্তরের সাহায্যে করো। ঠিক আছে, তো আমি যখনই এখানে কোনো নিয়ম বলবো, যদি শুধু রো বলি তাহলে মনে করবে সেই রো এবং কলাম উভয়ের জন্যই সেই নিয়মটা কার্যকর হবে। তো এখানে রো এবং কলাম ট্রান্সফরমেশনের 3টে পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি কি? 1 নম্বর পদ্ধতি হলো যদি যে কোনো সারি অথবা স্তম্ভ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে, স্থান পরিবর্তন করতে পারে, পরিবর্তন। ঠিক আছে, এখানে কিন্তু ডিটারমিনেন্টে যেমন ছিল রো কলাম রোগুলোকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসে, এখানে কিন্তু সেই নিয়মটা নেই। এখানে কিন্তু পরিবর্তন করা হচ্ছে। ডিটারমিনেন্টের রো কলাম অপারেশনের সঙ্গে এর ট্রান্সফরমেশনের মূল পার্থক্যটা কি আমি যখন ট্রান্সফরমেশনগুলো করব সেখানে বলবো যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে একই ডিটারমিনেন্টের ভ্যালু থেকে যাবে, কিন্তু এখানে কিন্তু এই যে যখন ট্রান্সফরমেশন করা হচ্ছে ম্যাট্রিক্সগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু ম্যাট্রিক্সের কোনো এক্স্যাক্ট ভ্যালু থাকে না, যখনই আমরা ট্রান্সফরমেশন করব সেটা একটা নতুন ম্যাট্রিক্সে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো এই ফার্স্ট যেটা কি কোনো সারি বা স্তম্ভ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে। যেমন মনে করো আমি একটা ম্যাট্রিক্স নিলাম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটা হলো এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার মনে করো এই স্তম্ভটার সঙ্গে স্থান পরিবর্তন করছে, তাহলে নতুন আরেকটা ম্যাট্রিক্স তৈরি হবে, সেটা হলো বি ম্যাট্রিক্স। সেটা কি হয়ে যাবে C1 C2 C3 B1 B2 B3 এবং A1 A2 A3। এটা একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল এবং এই ম্যাট্রিক্সটা আমরা কি রূপান্তর করলাম সেটা কিন্তু এরকমভাবে লিখতে হবে C1 ইন্টারচেঞ্জ C3, অর্থাৎ C1 এবং C3 নিজেদের মধ্যে পারস্পরিক স্থান বিনিময় করেছে। এখানে কলামের সাহায্যে করলাম, তোমরা সারির সাহায্যে একই নিয়ম ফলো করতে পারবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট
রুল। সেকেন্ড পদ্ধতিটা কি? সেকেন্ড পদ্ধতিটা শূন্য নয় এমন কোনো স্কেলার দিয়ে ম্যাট্রিক্সের যে কোনো একটি সারি বা স্তম্ভ গুণ করা। শূন্য নয় এমন কোনো স্কেলার, অর্থাৎ যে কোনো 1 2 5 7 এরকম কোনো স্কেলার দিয়ে ম্যাট্রিক্সের যে কোনো একটি সারি অথবা একটি স্তম্ভকে গুণ করা, তাহলেও আমরা এটাকে একটা ট্রান্সফরমেশন বলতে পারি। এবং এগুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ধরো CI, কলাম নাম্বার I চেঞ্জ হচ্ছে, কে দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ যেটা কলাম নাম্বার I ছিল তার সঙ্গে একটা কে মাল্টিপ্লাই করা হচ্ছে। অথবা যদি রো থাকে, ধরো রো নাম্বার যে নাম্বার রোকে কে দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এরকম হয়ে যাবে। একটা এক্সাম্পল যদি নিই, মনে করো একটা এক্সাম্পল রয়েছে 3 0 1 5 2 6 1 2 3, এটা হলো একটা এ ম্যাট্রিক্স, ঠিক আছে? তো আমরা এই রোটাকে ধরো 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে বি একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হবে। সেটা কি তৈরি হলো? এটা 9, এটা 0, এটা 3, আর যেগুলো ছিল। তো এক্ষেত্রে আমরা কি ট্রান্সফরমেশন প্রয়োগ করেছি? দেখো এখানে রোটাকে চেঞ্জ করেছি, তাহলে R1 ট্রান্সফর্ম হয়েছে কিভাবে? পুরনো R1-এর সঙ্গে 3 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে 3R1। এভাবে কিন্তু আমাদের পাশে এই ট্রান্সফরমেশনগুলো লিখে দিতে হবে। তাহলে এটা রো ট্রান্সফরমেশন ছিল। আমরা যদি কলাম ট্রান্সফরমেশন করি, মনে করো যে এই কলামটার সঙ্গে আমরা 2 মাল্টিপ্লাই করছি, তাহলে মনে করো C আরেকটা নতুন ম্যাট্রিক্স হবে। সেক্ষেত্রে হয়ে যাবে এগুলো 3 5 1 যা ছিল থাকবে 0 2 2, এর সঙ্গে আমরা 2 মাল্টিপ্লাই করছি, তাহলে এটা 2 12 6। তাহলে ট্রান্সফরমেশনটা কি হলো? এখানে C3 ট্রান্সফর্ম টু 2 ইন্টু C3, ঠিক আছে? এরকমভাবে কিন্তু লিখতে হবে। আমরা ডিটারমিনেন্টে যেমন এখানে ড্যাশ দিয়ে লিখতাম, এখানে ড্যাশ দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? তো এ বি সি, এই দেখো তিনটে ম্যাট্রিক্স কিন্তু নিজেদের মধ্যে আলাদা। কখনোই ডিটারমিনেন্টে যেমন ছিল কি ইকুয়াল হয়ে যেত, ডিটারমিনেন্ট ভ্যালুগুলো ইকুয়াল হতো, এখানে কিন্তু ইকুয়াল নয়। এটা আমি পরে আসছি যে এরকম ম্যাট্রিক্সগুলোকে কী বলবো, ঠিক আছে? এটা গেল সেকেন্ড নিয়মটা। এবার থার্ড নিয়মটাতে চলে আসি। খুব গুরুত্বপূর্ণ নিয়ম এটা, কারণ এই নিয়মটা দিয়ে আমরা সমস্ত অঙ্কগুলো করতে পারবো। থার্ড ট্রান্সফরমেশনটা কি বলছে দেখো, একটি প্রদত্ত ম্যাট্রিক্সের কোনো সারি বা স্তম্ভ, যখনই আমি সারি উল্লেখ করব তার সঙ্গে স্তম্ভটাও কিন্তু ধরতে হবে, কারণ সারি স্তম্ভ একই নিয়ম। কোনো সারির প্রত্যেকটি পদকে একটি স্কেলার দ্বারা গুণ করা এবং প্রাপ্ত গুণফল অন্য যে কোনো সারি বা স্তম্ভের অনুরূপ পদের সঙ্গে যোগ করা। কি বলেছে ব্যাপারটা এবং এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? বলছে দেখো, প্রদত্ত ম্যাট্রিক্সের কোনো সারির, যে কোনো সারির প্রত্যেকটি পদকে, মনে করো আমরা CJ, এই সারির প্রত্যেকটি পদকে আমরা কে দিয়ে গুণ করছি। গুণ করে একটি স্কেলার দ্বারা গুণ করা এবং প্রাপ্ত গুণফল অন্য যে কোনো সারি বা স্তম্ভের অনুরূপ পদের সঙ্গে যোগ করা, সেটা মনে করো CI এর সঙ্গে যোগ করে দিলাম, ঠিক আছে? তাহলে এটাও একটা ট্রান্সফরমেশন। এটা কি ট্রান্সফর্ম হলো? এই CIটা ট্রান্সফর্ম হলো, অর্থাৎ CI ট্রান্সফর্ম হলো এরকমভাবে, CI ট্রান্সফর্ম টু CI প্লাস কে CJ। এটা কলাম দিয়ে করলাম। একই রকমভাবে রো কী হবে? তাহলে ধরো I তম রো ট্রান্সফর্ম টু RI প্লাস কে RJ, ঠিক আছে? একটা এক্সাম্পল করি, দেখো তোমরা আরও ভালো করে বুঝতে পারো। মনে করো 1 2 3 5 6 7 0 1 2, এই একটা ম্যাট্রিক্স রয়েছে, এটা হলো এ ম্যাট্রিক্স। আমি এই যেই সেকেন্ড রোটা আছে এটাকে আমি ট্রান্সফর্ম করব কিভাবে? যেই ফার্স্ট রোয়ের সঙ্গে 2 গুণ করে এর থেকে বিয়োগ করব, তাহলে এটা যেই নতুন বিটা হবে সেটা কি হবে? আমরা ট্রান্সফর্ম করছি C2কে, সরি R2কে, তাহলে অন্য বাদবাকিগুলো একই থাকবে। এবং কিভাবে ট্রান্সফর্ম করছি? R2 ট্রান্সফর্ম টু R2 মাইনাস, আমি কি বললাম, এর সঙ্গে 2 গুণ করে এর থেকে বিয়োগ করব, তাহলে 2R1, ঠিক আছে? তাহলে এর সঙ্গে যদি 2 গুণ করি, এখানে দেখো আমি যোগ করা বলেছি অ্যাকচুয়ালি, তাহলে স্কেলারটা -2 গুণ করা, আর কিছুই নয়। তাহলে এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? দেখো এখানে 2 হয়ে যাচ্ছে, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে এখানে হচ্ছে 3। এখানে 6 আছে, তাহলে এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 4, তাহলে 6 - 4 হচ্ছে 2। এখানে আছে 7, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 6, তাহলে 7 - 6 হলো 1। এটা হয়ে গেল একটা আমাদের নতুন একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? একই রকমভাবে আমরা
কলাম অপারেশনের সাহায্যেও আমরা কলাম ট্রান্সফর্ম করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই তিনটে ট্রান্সফরমেশনের রুল দিয়ে আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সফর্ম করতে পারি। এই যে এতক্ষণ বলছিলাম যে একটা ম্যাট্রিক্সের ওপর যখনই আমরা কোনো এলিমেন্টের রো অপারেশন করি সেই ম্যাট্রিক্সটা অন্য একটা নতুন ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম হয়, কখনোই দুটো ম্যাট্রিক্স কিন্তু এক হয়ে যায় না। তো এই যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হলো তাকে আমরা কি বলবো? তাকে বলা হবে হলো এলিমেন্টারি ম্যাট্রিক্স অর প্রাথমিক ম্যাট্রিক্স। তাহলে প্রাথমিক ম্যাট্রিক্স বা এলিমেন্টারি ম্যাট্রিক্স কাকে বলবো? কোনো ম্যাট্রিক্সের ওপর, কোনো ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্সের ওপরে যদি আমরা একটিমাত্র ট্রান্সফরমেশন প্রয়োগ করে নতুন আরেকটা ম্যাট্রিক্সকে পেয়ে যাই, তখন যে নতুন ম্যাট্রিক্সটা পাবো তাকে আমরা বলবো প্রাথমিক ম্যাট্রিক্স। বোঝা গেল? খুব ভালো করে মনে করো, আমাদের এখানে একটা ম্যাট্রিক্স রয়েছে A 1 2 3 4 5 6, এটা হলো 2 4 2, এই একটা ম্যাট্রিক্স রয়েছে। আমরা একটা ট্রান্সফর্ম করলাম, ধরো B, নতুন একটা ম্যাট্রিক্স, আমরা শুধুমাত্র এই রোটাকে আমরা এই রোয়ের সঙ্গে চেঞ্জ করছি, অর্থাৎ হয়ে যাচ্ছে 4 5 6 1 2 3 2 4 2। আমরা কি ট্রান্সফরমেশন দিয়েছি? R1 ইন্টারচেঞ্জ R2, এই ট্রান্সফরমেশন দিয়েছি। অর্থাৎ এ ম্যাট্রিক্সের ওপর একটিমাত্র ট্রান্সফরমেশন প্রয়োগ করে অন্য আরেকটা ম্যাট্রিক্স পাওয়া গেছে, একে বলবো প্রাথমিক ম্যাট্রিক্স। কার? এই এ ম্যাট্রিক্সের। কমপ্লিট? বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রাথমিক ম্যাট্রিক্স তো একটা মাত্র ট্রান্সফরমেশনের পরে যে ম্যাট্রিক্সটা আসে, এবার যদি অনেকগুলো ট্রান্সফরমেশন আমাদের করতে হয় তখন কি হবে? যদি এ ম্যাট্রিক্স, এখানে যেরকম এ ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের পরে পরপর কতগুলো আমরা ট্রান্সফরমেশন করলাম, অনেকগুলো, ঠিক আছে, ওই ট্রান্সফরমেশনের পরে যদি বি ম্যাট্রিক্সটা আসে, মনে করো এ ম্যাট্রিক্স এর ওপরে অনেকগুলো ট্রান্সফরমেশন করার পর বি ম্যাট্রিক্স এসছে, ঠিক আছে, তখন এই এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সকে বলা হবে সমতুল্য ম্যাট্রিক্স বা ইকুইভ্যালেন্স ম্যাট্রিক্স। और সমতুল্য ম্যাট্রিক্স, সমতুল্য ম্যাট্রিক্স, ঠিক আছে। এবং এদেরকে আমরা প্রকাশ করব কি করে? আমরা কিন্তু এ ইকুয়াল টু বি লিখতে পারবো না, তখন হয়ে যাবে এ ইকুইভ্যালেন্স টু বি, ঠিক আছে। এই দুটো ম্যাট্রিক্স ইকুইভ্যালেন্স, বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এই প্রাথমিক ম্যাট্রিক্স এবং সমতুল্য ম্যাট্রিক্স যদি না জানি আমরা নেক্সট লেভেলটায় যেতে পারবো না, ঠিক আছে। তো আমাদের যেটা এই এতক্ষণ যে শিখলাম, এই শিক্ষণগুলোকে কাজে লাগিয়ে আমরা এ ইনভার্স বের করবো এই প্রাথমিক রো অর কলাম ট্রান্সফরমেশনের সাহায্যে, ঠিক আছে। আজকের মেন জায়গাটায় আমরা চলে আসছি। আমরা এখন শিখব যে কিভাবে আমরা এ ইনভার্স বের করতে পারি। এই যে রো অপারেশন, রো ট্রান্সফরমেশনগুলো আমরা শিখলাম, যে তিনটে প্রসেস শিখলাম, সেই তিনটে প্রসেসের সাহায্যে আমরা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স বের করব বাই দ্য এলিমেন্টারি রো অর কলাম ট্রান্সফরমেশন। তো কিভাবে বের করব? মনে করো এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, n ক্রস n ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আমরা নিশ্চয়ই এরকম লিখতে পারি যে a ইকুয়াল টু i ইন্টু এ, এটা তো লেখা যেতেই পারে। এবার দেখো এখানে এই আইটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার আমরা কি করব? এই এটাকে কতগুলো পরপর কতগুলো ট্রান্সফরমেশন প্রয়োগ করব, রো অর কলাম ট্রান্সফরমেশন প্রয়োগ করে আমরা এই এটাকে আইতে ট্রান্সফার করার চেষ্টা করব, ঠিক আছে। এটাকে আইতে ট্রান্সফর্ম করব, তার ফলে এই আইটাও নিশ্চয়ই বি বলে কোনো একটা অন্য ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে ট্রান্সফর্ম করার পর আমাদের প্রসেসটা কি আসছে, মানে স্টেজটা কি আসবে? আই হয়ে যাবে এটা ইকুয়াল টু বি এ, এটা পাবো, ঠিক আছে। এবার এটার থেকে দেখো আমরা সরাসরি বুঝতে পারি যে এ এর সঙ্গে যে ম্যাট্রিক্সটা গুণ হওয়ার ফলে আই পাওয়া যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই বিটা হবে এ এর ইনভার্স। বা এটাকে যদি আমরা থিওরিটিক্যালি প্রুফ করতে চাই, তো দুপাশে আমরা আই ইনভার্স করে যদি গুণ করে দিই, সরি এ পাশে নয়, আমরা যেহেতু এটা এ পাশে রয়েছে তাহলে এ পাশে গুণ করব, ইকুয়াল টু বি এ ইন্টু এ ইনভার্স,
ঠিক আছে। এবার আই এর সঙ্গে এ ইনভার্স গুণ হলে তো আই এ ইনভার্সই হয়ে যাবে, আর এটাকে যদি আমরা এই দুটোকে গুণ করি তাহলে বি ইন্টু আই হয়ে যাবে, তাহলে দিস ইমপ্লাইজ এ ইনভার্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে বি। তো এই ধারণাটাকে মেন টার্গেট করে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স বের করব রো অর কলাম ট্রান্সফরমেশনের সাহায্যে। ঠিক আছে, আমরা একদম এক্সাম্পল না করলে কিন্তু এটা আমরা শিখতে পারবো না। এখানে খুব ধীরে সুস্থে অঙ্কগুলো করতে হবে, নয়তো খুব সহজ অঙ্ক কিন্তু ক্যালকুলেশানে একটু আধটু গোলমাল হয়ে গেলে কিন্তু অ্যান্সার মিলবে না। ঠিক আছে, আর একবার অ্যান্সার যদি ভুল হয়ে যায় তুমি মাঝখান থেকে খুঁজে বের করাটাও খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল করি। আমরা এক্সাম্পল নিয়েছি কি, দেখো এ একটা ম্যাট্রিক্স নিয়েছি 3 4 2 3। তো আমাদের এ ইনভার্স বের করতে হবে কি রো অ্যান্ড কলাম ট্রান্সফরমেশনের সাহায্যে। এটা আমরা রো ট্রান্সফরমেশনের সাহায্যে আমরা করছি। ঠিক আছে, পরে আরও একটা কলাম ট্রান্সফরমেশনের সাহায্যে করব। তাহলে এখান থেকে আমরা কি যেই আমরা থিওরিটা পড়লাম, আমরা লিখব এ ইকুয়াল টু আই এ। দিস ইমপ্লাইজ, তাহলে এ মানে কত, এখানে 3 4 এবং 2 3 ইকুয়াল টু আই, সেই অর্ডারেরই আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু এ। এখানে আমরা এটাকে এই রেখে দেবো, কারণ আমরা যখন ট্রান্সফরমেশনগুলো করব তখন বাম পক্ষে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সফর্ম করব, ডান পক্ষে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সফার করব। এই ম্যাট্রিক্সটা কোনো রকম ট্রান্সফরমেশন হবে না, কারণ ম্যাট্রিক্স যখন গুণ করে ওই ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন আমাদের দরকার নেই। তার দুটো ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন হয়ে গেলে কিন্তু ইকুয়ালিটিটা আর হোল্ড করবে না। ঠিক আছে, তো এবার আমাদের টার্গেট কি, আমরা বলেছিলাম যে ট্রান্সফরমেশন প্রয়োগ করতে করতে এই এ ম্যাট্রিক্সটাকে আইতে কনভার্ট করব। তাহলে আইতে যদি কনভার্ট করতে হয় তাহলে 1 0 0 1 আনতে হবে। তো আমাদের মেন টার্গেট হলো এখানে 1 নিয়ে আসা, একটা একটা করে এলিমেন্টকে আমাদের টার্গেট করতে হবে। ঠিক আছে, তো এখানে 1 নিয়ে আসতে গেলে কি করতে হবে, দেখো সিম্পলি বোঝা যাচ্ছে যে এই 2 দিয়ে যদি এই 3কে বিয়োগ করে দিই তাহলে 1 চলে আসবে। তাহলে আমাদের ট্রান্সফরমেশনটা কি হবে, আমরা আগেই ট্রান্সফরমেশনটা লিখে ফেলি। তাহলে R1 ট্রান্সফর্ম টু R1 মাইনাস R2, তাহলে বা এখান থেকে কি হয়ে যাবে দেখো এটা, তাহলে এটা 1 হয়ে গেল। এখানে কি হবে, R1 মানে 4, 4 থেকে 3 মাইনাস করে দেবো, তাহলে এটা কত হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, নিচেরটা যা ছিল তাই। সবসময় মনে রাখতে হবে আমরা এপাশে যেই ট্রান্সফরমেশনগুলো করব এপাশেও কিন্তু ট্রান্সফরমেশনগুলো করতেই হবে, কারণ একটাও মিস করে গেলে কিন্তু আমাদের উত্তর মিলবে না, তাহলে ইকুয়ালিটিটা আর হোল্ড করবে না। তো এপাশে ট্রান্সফরমেশন কী হবে, R1 ট্রান্সফর্ম টু R1 মাইনাস R2, তাহলে 1 থেকে 0 বাদ গেলে 1ই থাকবে, 0 থেকে 1 বাদ গেলে -1, 0 1, আর ইন্টু এটা কিন্তু আমাদের লিখে যেতে হবে। তাই এখানে 1 চলে এসছে, তাহলে এই 1কে 1-এর সাহায্য নিয়ে আমাদের এখানে 0 আনতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু একই অঙ্কের মধ্যে রো আর কলামকে দুটোকে একসঙ্গে মেশাতে পারবো না, কারণ আমাদের বলে দেওয়া রয়েছে রো ট্রান্সফরমেশনের সাহায্যে করতে হবে। ঠিক আছে, তো এবার এই 1-এর রেসপেক্টে আমরা এটাকে 0 আনার চেষ্টা করব। তো কি হবে, আমরা ট্রান্সফরমেশনটাকে যদি লিখি তাহলে এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করতে পারি, অর্থাৎ R2কে ট্রান্সফর্ম করছি R2 মাইনাস 2 R1। ঠিক আছে, বা এটা কি হয়ে যাবে তখন, ওপরেরটা তো ঠিকই আছে, তো এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করলে এটা 0, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করলে দেখো 1 চলে আসছে। ঠিক আছে, তো এ পাশেও কিন্তু আমাদের তাই করতে হবে, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ, তাহলে 1 - 1 তো থেকেই যাবে, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ, তাহলে 0 - 2 হচ্ছে -2, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ, তাহলে এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কত হবে, -2, তাহলে 1 থেকে -2 বিয়োগ করলে অ্যাকচুয়ালি +2 হয়ে যাবে, তাহলে 1 + 2 হয়ে যাচ্ছে 3 ইন্টু এ। দেখো 1 আর এখানে 0 চলে আসছে, এখানে 1, তাহলে এইটা 0 আনতে পারলে আমাদের টার্গেট ফুলফিল। তাহলে এখানে যদি 0 আনতে যাই জাস্ট এই R2 দিয়ে R1কে মাইনাস করতে হবে। দেখো আমাদের অন্য আরেকটা দিকে নজর দিতে হবে যাতে এটার জন্য এখানে আবার কোনো চেঞ্জ না হয়ে যায়, যেহেতু এখানে 0 চলে এসছে এটা দিয়ে আর চেঞ্জ হবে না। তো এখানে আমাদের ট্রান্সফরমেশনটা কী হবে, আবার R1কে ট্রান্সফর্ম করব, কিভাবে, R1 মাইনাস R2, তাহলে এখানে মাইনাস করে দিলে দেখো 1 0 0 1 চলে আসলো। এ পাশেরটাও কিন্তু আমাদের সেই একই ট্রান্সফরমেশন করতে হবে, R1 মাইনাস R2, তাহলে 1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা 3, এখানে -1 -3 হয়ে যাচ্ছে -4, এটা -2 3 ইন্টু এ। তাহলে দেখো এখানে আইডেন্টিটি চলে এসছে, তাহলে এই ম্যাট্রিক্সটা কী হবে, অতএব সংজ্ঞা থেকে পাই, অতএব যে
এ ইনভার্সের যে সংজ্ঞা, তাহলে এখান থেকে অতএব লিখতে পারি এ ইনভার্স ইকুয়াল টু হয়ে গেল 3 - 4 - 2 3। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু আমরা একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স দিয়ে করলাম, একটা থার্ড অর্ডার ম্যাট্রিক্স দিয়ে করবো, কারণ থার্ড অর্ডারেগুলো এখানে ক্যালকুলেশন করাটা খুব মানে একটুখানি ক্রিটিক্যাল হয়ে যায়, মানে অনেকগুলো স্টেপ একসঙ্গে করতে হয়। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? থার্ড অর্ডারটা আমরা কলাম অপারেশনের সাহায্যে করছি। আমরা দেখো আরও একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এটা থার্ড অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়েছি, এটা আমরা কলাম অপারেশনের সাহায্যে করব। কলাম ট্রান্সফারের সাহায্যে আমরা এর ইনভার্সটা বের করব। তো আমরা একদম সরাসরি লিখে নিই এ ইকুয়াল টু হলো আই এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 - 3 4 2 - 3 4 0 - 1 1 ইকুয়াল টু থার্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1 ইন্টু এ। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট কি হবে? 1 1 1 আনতে হবে, বাদ বাকিগুলোকে 0 আনতে হবে। তো দেখো আমরা আগে দেখবো যে এখানে কোথাও 1 আছে কিনা। দেখো এই ডায়াগোনালের এই এলিমেন্টটা আমাদের 1 আছে, আইডেন্টিটির সঙ্গে মিলে গেছে। তাহলে আমরা কলাম অপারেশন করছি, এই কলামের এই 1-এর সাহায্যে আমরা কোথায় 0 আনবো? এখানে 0 আর এখানে 0 আনবো। অলরেডি এখানে 0 আছে, তো আনার দরকার নেই, আমরা এখানে 0 আনবো। জাস্ট এটাকে যোগ করে দিলেই দেখো 0 চলে আসবে। তো সহজ পথ আমাদের অবলম্বন করতে হবে, সবসময় এইটা দিয়েই টার্গেট করতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, তো আমরা কি করব? এর সঙ্গে এটাকে যোগ করে দেবো। তো কি হবে? বা এটাও চেঞ্জ হবে না কিছু, 3 2 0। এখানে কি করছি? জাস্ট যোগ করে দিচ্ছি, এর সঙ্গে এটা যোগ করলে 1, এর সঙ্গে এটা যোগ করলে 1, এর সঙ্গে এটা যোগ করলে 0, এখানে 4 4 1। তাহলে অপারেশনটা আমরা কি করেছি সেটা কিন্তু আমাদের পাশে অবশ্যই লিখতে হবে। তো আমরা কি করছি? C2-কে আমরা কনভার্ট করছি, ট্রান্সফর্ম করছি কিভাবে? C2 প্লাস C3 করে। ঠিক আছে, তাহলে এখানে এটার সঙ্গে এটা যোগ করে দেবো, কত হয়ে যাবে? দেখো যেটাকে দিয়ে কনভার্ট করছি সেটা তো আমাদের ফিক্সড 1 0 0। এটা কি হবে? এর সঙ্গে এটা যোগ করে দেবো, তাহলে এটা 0 এটা 1, এটার সঙ্গে যোগ হয়ে 1 হবে। ঠিক আছে, তো নেক্সট স্টেপ আমাদের কি হবে? এটা 1 0 0 চলে এসেছে, তাহলে এই 1টা বা এখানে 1 নিয়ে আসা, আমাদের অলরেডি এখানে 1 আছে, তো এটা দিয়ে আমরা কাজ করব। এই 1টার সাহায্য নিয়ে এটাকে 0 তৈরি করব, এটাকে 0 তৈরি করব। তো কি হবে সেটাকে আমরা আগেই যদি লিখে নিই, দেখো এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করলে এটা 0 চলে আসবে, এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করলে 0 চলে আসবে। অর্থাৎ আমরা C1টাকেও কনভার্ট করব কিভাবে? C1 - 2 C2, আর C3-কেও কনভার্ট করব C3 মাইনাস 4 C2। ঠিক আছে, তো এখানে কনভার্ট করলে কি হবে? এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ, তাহলে এটাকে আগে আমরা ফিক্সড করে দিই। এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ, তাহলে এটা 0, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ, তাহলে 3 - 2, এটা 1 চলে আসলো, এটা তো 0 হবেই, কিছু করার নেই। আচ্ছা, এই 1-এর রেসপেক্টে এটা 0 হয়ে যাচ্ছে, এই 0-র সঙ্গে আমরা কিছু করছি না, তাহলে এটাও চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু এইটা। তাহলে এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ, তাহলে এর সঙ্গে যদি 4 মাল্টিপ্লাই করি 4 - 4 0 হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে প্রায় চলে এসছে, জাস্ট এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের মেন মাথা ব্যথা কিন্তু এই পাশেরটাকে নিয়ে। তো কি করতে হবে? আমাদের C2 দিয়ে চেঞ্জ করব, তাহলে C2টা নিশ্চয়ই চেঞ্জ হবে না, এটাকে ফিক্সড রেখে দিলাম। C1টা কীরকম চেঞ্জ হচ্ছে? C1 - 2 C2, অর্থাৎ এই C2 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ, তাহলে 0-র সঙ্গে 2 মাল্টিপ্লাই করে চেঞ্জ হবে না কোনো কিছু, 1 থেকে গেল। এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করলে তাহলে 0 - 2, তাহলে -2, এর সঙ্গেও 2 মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করলে -2। তারপরেরটা কি? C3-কে চেঞ্জ করব কীভাবে? 0-র সঙ্গে কোনো চেঞ্জ হবে না, থেকে যাবে। এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ, তাহলে -4, এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ, তাহলে -3 ইন্টু এ। ঠিক আছে, আমাদের শুধুমাত্র এই জিনিসটাকে চেঞ্জ করতে পারলে এবার হবে। তাহলে এটাকে কী দিয়ে চেঞ্জ করব? এই 1-এর সাহায্য নিয়ে এটাকে চেঞ্জ করব। আমি এখানে করছি, জাস্ট এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 1 0 0, এটাও 0 আসবে, 1 0 হবে, আর বাদবাকিগুলো তো একই রয়েছে, আমি সেটা লিখে দিলাম। ট্রান্সফরমেশনটা কি করছি সেটাকে আগে লিখে নিই, তারপরে আমরা তাহলে এটা কি করছি? আমরা C2-কে ট্রান্সফর্ম করছি, C2 ট্রান্সফর্ম টু C2 - C1, তাই তো? C2 থেকে C1 মাইনাস করলে 0 চলে আসছে।
তো এখানে আমরা C1কে চেঞ্জ করছি না, তাহলে এটাকে লিখে দিই 1 - 2 C3কেও চেঞ্জ করছি না, তাহলে 0 - 4 - 3 থেকে গেল। C2টা চেঞ্জ হবে। C2টা কীরকম চেঞ্জ হবে, জাস্ট বিয়োগ, তাহলে 0 - 1 করলে -1, 1 - 2 তাহলে মাইনাসটাও পাশে আবার মাইনাস হয়ে যাবে, তাহলে 3 হয়ে যাবে এটা, তাই তো? মানে 1 -2 তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, এখানেও তাই একই জিনিস হয়ে যাবে, তাহলে এটাও 3। ঠিক আছে, তাহলে অতএব এ ইনভার্স কী হয়ে গেল, দেখো এটা আইডেন্টি চলে এসছে, এখানে এটা চলে এসছে, অতএব এ ইনভার্স হয়ে গেল 1 - 1 0 -2 3 -4 -2 3 -3। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা দুটো এক্সাম্পল করলাম, আশা করছি তোমরা এর প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। নেক্সট আমরা পুরো থিওরিটা আমরা পড়ে ফেললাম। এই চ্যাপ্টারের থিওরিটা আমাদের 3টে পার্ট ছিল, 3টে পার্টই পড়া হয়ে গেল। নেক্সট ভিডিও থেকে আমরা পুরো এক্সারসাইজগুলো করব, প্রত্যেকটা ধরে ধরে এক্সারসাইজ করব। আশা করি তার আগেই তোমাদের হয়তো অনেকটাই হয়ে যাবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোথাও কোনো প্রবলেম হয়, এবং যদি বুঝতে পেরে থাকো তাও আমাকে কমেন্টে জানাতে পারো, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। তো খুব ভালো থাকবে, থ্যাংক ইউ।